সুরূপাস ফুড ক্লাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটু নতুনত্ব আলুর দম করে তোমাদের সামনে দেখাবো। দেখো, কড়াতে তেল দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে মিশিয়ে নিলাম। এবারে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলোকে ভালো করে নুনের সাথে তেলের সাথে মাখিয়ে নিয়ে একটু ভাজতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইবার মশলাটা করি। কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা একসঙ্গে পেস্ট করে নেব। জল দিয়ে ভালো করে ধনেপাতাটা ধুয়ে নিতে হবে কিন্তু। এবার বেটে নিয়েছি। আলুটাও ভাজা ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নেব। একটি পাত্রে আলুগুলোকে আমি সব তুলে নিলাম। এবার কড়াতে দুটো এলাচ আর একটু লবঙ্গ দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার ভালো করে ভাজতে হবে। একটু চাপা দিতে হবে যাতে পেঁয়াজটা একটু ভাপেতে সেদ্ধ মতো হয়। পেঁয়াজটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে। তেলের মধ্যে নুন তো দেয়াই ছিল। এইবারে ওই বাটা মশলাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন বাটাটা দিয়ে দিলাম। তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো মিশিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে যত নাড়বে, এটা জল যত না পড়বে ততই ভালো। কিন্তু আলুটা তো সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, তাতে একটু কম হলেও জল দিতে লাগে। আলুগুলো দিয়ে এবার ভালো করে আলুর সাথে আঁচটা কমিয়ে নাড়তে হবে। আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে ওটাকে একটু ঢাকা চাপা দিয়ে বসিয়ে রাখতে হবে। আলুর দমটার লুচি, রুটি, পরোটা, এমনকি রাইসের সঙ্গেও ভীষণ ভালো লাগে। আবার একটু ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে আমি ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আলুগুলো আরেকটু সেদ্ধ হতে লাগবে। তো আমি ওই বাটি ধোয়া সামান্য অল্প জল একটু ওতে দিলাম। দিয়ে এবার জলটাকে এতটা জল আমি রাখবো না, শুকিয়ে ফেলবো। কিন্তু আলুটা তো সেদ্ধ হতে দিতে হবে ভালো করে, তাই জন্য আবার চাপা দিয়ে কিছুক্ষণ বসিয়ে দিয়ে তারপর চাপাটা যখন খুললাম, দেখো জলটা সবটাই শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রেডি হয়ে গেল আমার নতুনত্ব আলুর দম।